আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশ কিছুদিন যাবৎ ইয়াজিদ সম্পর্কে আমাদের দেশের বা বিদেশের বিজ্ঞ ওলামা হাজরাতদের পক্ষ থেকে বিভিন্ন মতামত শুনে আসতেছি। তো এই বিষয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা আমাদের কানে আসতেছে বিধায় আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতদূর বিষয়টি নিয়ে গবেষণা করা সম্ভব আমিও দু একটি কথা আলোচ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী বিশ্বাস স্থাপন করার এবং চলার তৌফিক দান করেন। প্রিয় সুধী, এজিদ সম্পর্কে উম্মত তিন গ্রুপে বিভক্ত হয়ে গেছেন, তিনটি দলে বিভক্ত। প্রথম দল ফেরকাতুন ইয়াজুন্নুনা আন্নাহু কানা রাজুলান সালিহান ওয়া ইমাম আদলিন। একটি গ্রুপ আছে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা ইয়াজিদকে নেককার লোক মনে করে, একজন ন্যায়পরায়ণ নেতা মনে করে। তাদের মধ্যে কেউ কেউ অনেক সময় তাকে জান্নাতি অথবা সে খুব আবেদ ছিল, অনেক গুণে গুণান্বিত ছিল ইত্যাদি বিশেষণে তাকে বিশেষিত করে থাকে। তো আমরা প্রথমত এই গ্রুপটির ব্যাপারে বলবো যে এই গ্রুপটি যেই দর্শনে বিশ্বাসী এরা আসলে সঠিক পথে নেই, এরা মূলত পথ হারা। আর বাকি দুটি গ্রুপ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই দুটো গ্রুপের দ্বিতীয় যে গ্রুপ, তাদের মতামত হচ্ছে ফেরকাতুন কালাত ইন্নাহু কানা কাফিরান মুনাফিকান ওয়া ইন্নাহু সাআ ফি কতলে সিবতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় গ্রুপ যারা মনে করেন যে ইয়াজিদ মূলত মুনাফিক এবং কাফের, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, আহলে বাইতের সাথে অবিচার করেছিল। আর এর উদ্দেশ্য কি ছিল এ ব্যাপারে তার একটা মতামত হচ্ছে যে আকজান বেসারে জাদ্দিহি উতবা ও আখি জাদ্দিহি সাইবা ও খালিহি আল ওয়ালিদ ইবনে উতবা। বদরের যুদ্ধে তার নানা উতবা এবং তার নানার ভাই সাইবা এবং তার মামা ওলিদ ইবনে উতবা মুসলমানদের হাতে নির্মমভাবে নিহত হয়। অর্থাৎ মুসলমানরা তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়, যেহেতু এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানের দুশমন ছিল। সুতরাং এজিদ তার নানার ভাই মামা সহ এদের প্রতিশোধ গ্রহণ করেছে এমন দাবি করার কথা এজিদের বক্তব্য এবং তার একটা কবিতার অংশের মাধ্যমে বোঝা যায়। আর এই বিষয়টি যদি বাস্তবিকই হয় তাহলে ইয়াজিদ যে মুসলমান না, অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারে সন্তুষ্ট না, মুসলমানের গাজওয়ার ব্যাপারে সন্তুষ্ট না, বরং যে বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে যাবে, তার তো ঈমান থাকার কথা নয়। তাহলে আমরা ইয়াজিদের ব্যাপারে লানতের বিষয়টাকে স্বাভাবিকভাবেই মনে করব যে এটি সঠিক। দ্বিতীয়ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা, তাদের ব্যাপারে শরীয়তের ডিসিশন হচ্ছে ইন্না মুহাব্বাতা আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন মুমিনিন ইউমিনু বিয়াউমিল হিসাব। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, নিজকে মুসলমান দাবি করে, ইমানের দাবি করে, আহলে বাইতের প্রতি মহব্বত অবশ্যই তার জন্য ওয়াজিব। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মহব্বতের ব্যাপারে আমাদেরকে কোরআনে হাকিমে নির্দেশ জারি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছি না, তবে আমার যারা আপনজন, আমার আহলে বাইত, তাদেরকে তোমরা ভালোবাসবে। প্রিয় সুধী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে আমাদের মহব্বত করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে, তাদের সাথে আমাদের ভালোবাসা রক্ষা করতে হবে। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আন নুজুমু আমানুন লিহালিস সামায়ে ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি। আকাশের তারকারাজি যেমন আকাশের নিরাপত্তার জন্য তারকারাজি যেমন প্রয়োজন, ঠিক আমার উম্মতের নিরাপত্তার জন্য আমার আহলে বাইতের তেমন প্রয়োজন। প্রিয় সুধী, এজন্য আমরা দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আহলে বাইতকে সম্মান করতেন, ভালোবাসতেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সকল আহলে বাইতের সাথে তারা আন্তরিকতা রক্ষা করতেন। আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বলতে যেই পাঁচ শ্রেণীর লোক এদের বংশধরদেরকে বোঝানো হয়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের জিমাম, উটের রশি ধরেছিলেন। তখন হযরত ইবনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাহু ইয়া ইবনে আব্বাস, আপনি ছেড়ে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না,
বরং হা কাজা উমের না আর না ফালা বে ওলামায় না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা নির্দেশিত হয়েছি যে আমাদের ওলামায়ে কেরামের সাথে যেন আমরা এভাবে ব্যবহার করি, তাদের খেদমত করি। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার উট থামালেন, নিচে নেমে আসলেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে নাওয়েলনি ইয়াদাকা, আপনার হাতটি একটু আমার দিকে দেন। হযরত ইবনে আব্বাস যখন হাত বাড়ায় দিলেন তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতের মধ্যে চুমু খেলেন এবং বললেন যে হা কাজা উমিরনা আন নাফআলা বি আহলে বাইতে নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সাথে এভাবে আচরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় সুধী, আহলে বাইতের মধ্যে আবার 5 জন ব্যক্তি রয়েছেন যাদের মর্যাদা সবচেয়ে বেশি, যাদেরকে পাক পাঞ্জেতন বলা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি, ইমামুল আম্বিয়া, সব নবীদের যিনি ইমাম, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্মগ্রহণের পর কানের মধ্যে আযান দিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আসার পর তিনি জানতে পেরেছেন যে পরকালে তিনি কখনো জাহান্নামে যাবেন না। তিনি একজন জান্নাতি মানুষই নন, বরং তিনি বেহেশতের সকল যুবকদের সর্দার। অন্য কথায় আমরা বলতে পারি বেহেশতে তো কোনো বৃদ্ধ লোক থাকবে না, বৃদ্ধ লোকেরা যুবক হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের সর্দার। আর তাছাড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন যেই ফ্যামিলিতে কেউ জাহান্নামী নেই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের সর্দার জান্নাতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দার, আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুবাশশার বিল জান্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনিও বেহেশতের সুসংবাদ লাভ করেছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়। এছাড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন 5 ব্যক্তির একজন যাদের মাথায় চাদর রেখে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা করেছিলেন যে এরা পবিত্র মানুষ, এদের মধ্যে অপবিত্রতা নেই। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বিশেষত আমি একটি হাদিসের সংক্ষিপ্ত একটু কথা বলে এই দ্বিতীয় পক্ষের আরো কিছু দলিল উপস্থাপন করব। সেই কথাটি হচ্ছে এই যে হযরত ইয়ালা ইবনে মুররার হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। অর্থাৎ আমি এবং হুসাইন দুই নই, বরং আমরা দুইজন এক। উলামায়ে মুহাদ্দিসিনের ব্যাখ্যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ওহীর মাধ্যমে, দূরদর্শিতার মাধ্যমে উপলব্ধি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিষ্ঠুর আচরণ করবে। এজন্য আল্লাহ রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসে হযরতে হাসানের কথাও বলেন নাই, আল্লাহ রাসূল বলেছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে। প্রিয় সুধী, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, যিনি জান্নাতি মানুষ, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ যে আচরণ করেছে, এই আচরণকে কেন্দ্র করে একদল ওলামায়ে কেরাম ইয়াজিদকে লানত করা বৈধ মনে করেন। আরো তাদের দলিল হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, অথচ ইয়াজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নয়, বরং তাকে অনেকে তাবিও মানতে রাজি না। কারণ সে সাহাবীদেরকে দেখেছেন ঠিক, কিন্তু তাবেউন শব্দের অর্থ হলো সাহাবীদের অনুসরণ করা। সে অনুসরণের নিয়তে সে দেখে নাই, বরং অনেক সাহাবীদের সাথে সে বেয়াদবি করেছে। পাশাপাশি ইয়াজিদের নির্দেশে তারই একজন বিশেষ কর্মকর্তা উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে কারবালার ময়দানে। শাহাদাতের আগে আহলে বাইতকে পানি পান করতে নিষেধ করেছে, যেখানে ফোরাতের পানি অনেক পশু পাখি পান করার সুযোগ আছে, সেখানে আহলে বাইতকে তারা এই সুযোগ দেয় নাই, বরং কাতালাহুম শাররা তাকতিলিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নিষ্ঠুরভাবে শহীদ করেছে যে শাহাদাতের পর তার দেহ মুবারকের মধ্যে তীর বর্ষার আঘাত পাওয়া গেছে 33টি এবং তরবারির আঘাত পাওয়া গেছে 34টি। এভাবে কষ্ট দেওয়ার পরেও তারা ক্ষান্ত হয় নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে মাথা মুবারককে বিচ্ছিন্ন করেছে। এই মাথা মুবারক যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নেওয়া হলো, তখন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই মাথা মুবারকের সাথে বেয়াদবি করেছে, ঠোঁট মুবারক এবং নাক মুবারকের মধ্যে লাঠি দিয়ে সে আঘাত করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখ মুবারকে চুম্বন করেছেন। প্রিয় সুধী, এছাড়াও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন
ইয়াজিদের কাছে নেওয়া হয়েছে, সেও ভালো আচরণ করতে পারে নাই। বরং আমরা দেখি যে ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা স্বভাবতই বুঝতে পারি এই ক্ষেত্রে ইয়াজিদের নির্দেশ রয়েছে, সমর্থন রয়েছে, আর এই সমর্থন কোনো মুসলমানের থাকতে পারে না। তাছাড়া ইয়াজিদ মদিনা শরীফে 3 দিন যে যুদ্ধ করাকে হালাল ঘোষণা করেছে, সেখানে অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে, অনেক নারীদের সাথে অশ্লীল আচরণ করা হয়েছে। এটা কি করে সম্ভব? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মদিনাতে কেউ যদি কোনো অঘটন ঘটানোকে জায়েজ মনে করে বা এই সুযোগ দেয়, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। এছাড়া ইয়াজিদ মক্কায় আক্রমণ করাকে বৈধ মনে করেছে, বাইতুল্লাহ শরীফের উপরে হামলা করা হয়েছে। এই সকল বিষয়গুলোকে সামনে নিয়ে একদল উলামায়ে কেরাম ইয়াজিদকে লানত করা অপরিহার্য মনে করে থাকেন। তাছাড়া মজমুয়ে ফাতাওয়ার মধ্যে লেখা আছে যে ওয়াম্মা মান কাতালাল হুসাইন আও আনা আলা কতলিহি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে অথবা এই শাহাদাতের ব্যাপারে যারা সাহায্য করেছে, আও রাদিয়া বেজালিকা, বরং আজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কেউ যদি রাজি থাকে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মুসলমানের লানত। বরং লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদুন, তার কোনো ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বেদায়া এবং নেহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তো বলেছেন যে কুল্লু মুসলিমিন ইয়ামবাগি লাহু আন ইয়াহজুনা কাতলাহু, প্রত্যেক মুসলমান সে যদি মুসলমান দাবি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ব্যাপারে তাকে অবশ্যই ব্যথিত হতে হবে, কষ্ট পেতে হবে। এইজন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা আছে, তাকে যখন বলা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লানতের ব্যাপারে, তিনি বললেন লিমা লা ইউলানু মান লানাহুল্লাহু ফি কিতাবি, কেন তাকে লানত দেওয়া হবে না? আল্লাহ নিজে যাকে লানত দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা মুহাম্মদের মধ্যে ইরশাদ করেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযিনা লানাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। এই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এদেরকে লানতের কথা আল্লাহ বলেছেন। অথচ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই আচরণ যারা করেছে, এদের চেয়ে আর বড় বিপর্যয়কারী কেউ হতে পারে না। প্রিয় সুধী, এবার আমরা তৃতীয় নাম্বারে যারা আছেন তাদের বিষয়ে একটু কথা বলবো। তৃতীয় গ্রুপ হচ্ছেন এমন একদল উলামায়ে কেরাম, এমন একদল মুসলিম মিল্লাতের একটি সম্প্রদায়, ফিরকাতুন লা তাসুবুহু ওয়ালা তুহিবু বাল ইয়াকিলুনা আমরাহু ইলাল্লাহ, যারা ইয়াজিদকে আদৌ ভালোবাসে না, বরং অপছন্দ করে, ঘৃণা করে, তবে ইয়াজিদকে গালি দেয় না, অভিশাপ দেয় না, বরং এই বিষয়টি কেবলই আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয় যে ইয়াজিদের বিচার আল্লাহ করবেন এবং এই বিষয়টি আল্লাহই দেখবেন। আর আসলে একটি কথা হচ্ছে কি, আমরা যদি এখন ইয়াজিদকে গালি দেই অথবা অভিশাপ দেই, আমাদের এই গালি কিন্তু ইয়াজিদ শুনে না বা তার কাছে যাচ্ছে না, আমাদের এই কথার কারণে কোনো প্রতিশোধ হচ্ছে না, ইয়াজিদের কোনো একটি হাত ভেঙে যাচ্ছে না, পা ভেঙে যাচ্ছে না। বরং ইসলামী শরীয়তের ঘোষণা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু লাইসা বিল্লাআন, একজন মুসলমান সে অভিশাপ দাতা হয় না। মুসলমান সাধারণত গালি দিতে জানে না, অভিশাপ দিতে জানে না, এটা মুসলমানের স্বভাব না। এমনকি ইসলামী শরীয়তের ঘোষণা হলো একজন মুসলমান হাত্তা লা ইয়াজুজু লানুল বাহাইম, একজন মুসলমান বিশ্বাস করে যে সে কোন চতুষ্পদ প্রাণীকেও অভিশাপ দেয় না, গালি দেয় না, একটা কুকুর, একটা শৃগালকেও গালি দেয় না। এই জন্য আমরা মনে করি যে ইয়াজিদকে আমরা গালিও দেই না, অভিশাপও দেই না, তবে আমরা আদৌ তাকে পছন্দ করি না, বরং তার এই কর্মকাণ্ডকে অবশ্যই আমরা ঘৃণা করি। বরং ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে দায়ী। কোন মুসলমান যদি কোন মুসলমানকে হত্যা করে কিন্তু সে যদি মুরতাদ হয়ে না যায়, তাহলে এই কতলের ব্যাপারে ফতোয়া হচ্ছে আল কতলু লাইসা বিকুফরিন বাল হুয়া মাসিয়া, কাউকে হত্যা করার কারণে সে কাফের হয়ে যায় না, বরং হত্যা করা হলো একটা জঘন্য পাপ, কবিরা গুনাহ, কিন্তু এর মাধ্যমে কেউ কাফের হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে কোন হত্যাকারী যদি মৃত্যুর পূর্বে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এমনকি সবচাইতে বড় পাপী হলো কাফের। কোন কাফের যদি মৃত্যুর পূর্বে তওবা করে, তাহলে সেই কাফেরকে লানত দেওয়ার বৈধতা নেই। সুতরাং আমরা কিন্তু জানি না যে ইয়াজিদ
মৃত্যুর পূর্বে তওবা করেছে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তওবা যদি না করে থাকে তাহলে অবশ্যই তার বিচার তো আল্লাহর দরবারে হবেই, সে লানতের উপযুক্ত। আর যদি তওবা করে থাকে আমরা জানি না, তাহলে এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে আমরা সমর্পণ করি। বাকি তৃতীয় নাম্বার কথা হচ্ছে, আমরা ধরে নিলাম যে ইয়াজিদ লানতের উপযোগী, তাকে অবশ্যই লানত দিতে হবে, ইয়াজিদের ঈমান নেই। এই কথাগুলো আমরা যদি ধরে নেই, তাহলে কোনো ব্যক্তিকে লানত দেওয়া যদি জায়েজ হয়, কিন্তু কোনো মুসলমান যদি তাকে লানত না দেয়, তাহলে এই মুসলমানকে এই জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে না। বরং লাম ইয়াকুন আসিয়ান বিল ইজমায়ে, সকল উলামায়ে কেরামের ঐক্যমত যে কোনো মুসলমান কোনো পাপীকে লানত যদি না দেয়, তাহলে তাকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন না কেন তুমি তাকে লানত দাও নাই। বরং আমরা সকলে জানি যে সবচেয়ে নিকৃষ্ট পাপী হলো ইবলিস। অথচ কোনো ব্যক্তি যদি সারা জীবন ইবলিসকে লানত না করে, তাহলে হাসরের মাঠে তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না যে তুমি কেন ইবলিসকে জীবনে লানত করো নাই। বরং হযরতে সালেহ ইবনে আহমদের একটা বর্ণনা, ইমাম আহমদের মাযহাবের এই বিষয়গুলো আমাদের কাছে ভালোই লাগতেছে, যে ইমাম আহমদের ছেলে সালেহ ইবনে আহমদ জিজ্ঞেস করেছিলেন তার বাবাকে যে বাবা, ইন্না কাউমান ইয়াকুলুনা ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদা, এক গ্রুপ মানুষ তারা ইয়াজিদকে ভালোবাসে, আপনি কি বলেন? তখন হযরত ইমাম আহমদ বললেন, ইয়া বুনাইয়া ওয়াহাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন, হে আমার বৎস, ইয়াজিদকে কেউ ভালোবাসতে পারে? ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে। তখন আমি বললাম যে বাবা ফালিমাজা লা তালানহু, তাহলে আপনি কেন ইয়াজিদকে লানত করেন না? ইমাম আহমদ বললেন, ওয়া মাতা রাইতা আবাকা ইয়ালানু হাদান, তুমি কখন দেখেছো যে তোমার বাবা কাউকে লানত করে? অর্থাৎ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই মতে বিশ্বাসী ছিলেন যে মুসলমান কাউকে লানত করে না, অভিশাপ দেয় না এবং কাউকে গালি দেয় না, এমনকি কোনো পশু পাখিকেও মুসলমান গালি দেয় না। গালি দেওয়া মুসলমানের স্বভাব না, অভিশাপ দেওয়া মুসলমানের স্বভাব না। এই জন্য হযরতে আল্লামা আবু মুহাম্মদ আল মুকাদ্দাসিকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন লা ইউসাব্বু ওয়া লা ইউহাব্বু, ইয়াজিদকে ভালোবাসা যাবে না, তবে তাকে মহব্বত করা যাবেই না, গালিও দেওয়া যাবে না, এভাবে তিনি বলেছিলেন। প্রিয় সুধী, আমরা বুখারী শরীফের দিকে যদি নজর করি, তাহলে আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা শিরোনাম তরজমাতুল বাবের মধ্যে বলেছেন, বাবু মা ইয়াকরাহু মিন লানে শারিবিল খামরে ওয়া আন্নাহু লাইসা বিখারিজিন মিনাল মিল্লাহ। কোন ব্যক্তি যদি মদ পান করে, যেমন ইয়াজিদের ব্যাপারে এভাবে অভিযোগ আছে যে সে নামাজ পড়তো না, মদ পান করত, মদ পানকারী ব্যক্তিকে লানত দেওয়া যাবে না এবং সে ইসলাম থেকে বের হয়ে গেছে এ কথাটি বলা যাবে না। এ ব্যাপারে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করেছেন। বরং বুখারী শরীফ এর মধ্যে একটি হাদিস এভাবে এসেছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাদ শারিবা ক্বালা ইজরিবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদ পানকারী ব্যক্তিকে যখন আনা হলো, আল্লাহ রাসূল তাকে আঘাত করার জন্য নির্দেশ দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তাকে প্রহার শুরু করলাম। ফামিন্না মান যরাবাহু বিনালিহি ওয়া যারিবু বিসাউবিহি ওয়া যারিবু বিয়াদিহি, আমরা কেউ হাতে তাকে মারতে লাগলাম, কেউ তাকে জুতো দিয়ে প্রহার করতে লাগলো, আবার কেউ তাকে কাপড় দিয়ে প্রহার করতে লাগলো। এই লোকটি যখন ফিরে গেল, তখন একজন বললেন, আকসাক আল্লাহ, আল্লাহ তোমাকে অপদস্থ করুক। আল্লাহ রাসূল এই কথাটি শুনে বললেন, লা তাকুলু হাকাযা, তোমরা এভাবে বলবে না। এই হাদিসটি কিন্তু বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 1002 পৃষ্ঠায় এসেছে। আল্লাহ রাসূল বললেন যে না, এভাবে বলো না, কারণ লা তুইনু আলাইহি শাইতান, এভাবে বললে তোমরা শয়তানকে সাহায্য করলে। তোমরা যখন এই লোকটাকে বলবে যে এই লোকটাকে আল্লাহ অপদস্থ করুক, লোকটা হয়তো মনে মনে ভাববে যে আমি হয়তো মুসলমান না, সে হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে। বরং তোমরা বলো, আবু দাউদ শরীফের হাদিসে আছে, তোমরা বলো যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার উপরে রহম নাজিল করো। এই কথাটি বললে হয়তো লোকটা ইসলামের দিকে আরো আকৃষ্ট হবে। বরং বুখারী শরীফের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে আরেকটি হাদিস আছে, দ্বিতীয় খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে, যে একজন ব্যক্তি যাকে হেমার বলে সকলে ডাকতো, তার উপাধি ছিল হেমার, গাধা, যদিও তার নাম ছিল আব্দুল্লাহ, এ মাঝে মাঝে মদ পান করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে আনা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হদ কায়েম হিসাবে তাকে প্রহার করার জন্য বলতেন। তো এই যে হেমার, এই লোকটা কিন্তু মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হাসাতো। তো একবার আল্লাহ রাসূলের কাছে তাকে আনা হলো, তাকে তার উপরে হদ কায়েম করা হলো, তাকে বেত্রাঘাত করা হলো। ফাকালা রাজুলুন মিনাল কওমে আল্লাহুম্মা লানহু মা আকসারা মা ইউতা বিহি,
তো একজন সাহাবী বলে উঠলেন যে আল্লাহ লানত ওর উপর, ও এতবার এই মদ পান করতেছে, এতবার আল্লাহ রাসূলকে কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল সাথে সাথে নিষেধ করলেন, লা তালানুহু, ওকে অভিশাপ দিও না। ফা ওয়াল্লাহি মা আলিমতা, তুমি জানো না আল্লাহর কসম, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, সে কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আমরা এই সকল হাদিসের দিকে নজর করলে দেখি মূলত কাউকে অভিশাপ দেওয়া এটা মুসলমানের কোনো ভালো স্বভাব না, কাউকে গালি দেওয়া ভালো স্বভাব না। আর গালি দিলে তো আরেকজনের গায়ে সেটা লাগে না, যে গালি দেয় তার মুখের সাথে লেগে থাকে। বরং ইসলাম অভিশাপ দেওয়ার কথা বলে নাই। আমরা এই কর্মকাণ্ডকে ঘৃণা করি, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন শুহাদায়ে উহুদ যে হক কায়েমের জন্য কাজ করে গেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যেন আমরা বাস্তবায়িত করতে পারি। যে কথাটি আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি চমৎকারভাবে বলেছিলেন যে ত্যাগ চাই মোরসিয়া ক্রন্দন চাহি না, আমরা যেন সে ত্যাগ শিখতে পারি। পরিশেষে আমি হযরতে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ একটি কথা দিয়ে কথা শেষ করব। মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়াজিদ কি ফাসেক হয়ে গেল না কাফের হয়ে গেল, উনি বললেন যে ভাই আমি নিজে ফাসেক কিনা সেই কথাই তো জানি না, ইয়াজিদের কথা কখন বলবো। আসলে হাসরের মাঠে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াজিদের আমল নিয়ে প্রশ্ন করবেন না, আমাদের আমল নিয়ে প্রশ্ন করবেন। আমরা যেন ভালো আমল করতে পারি। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়াফআলুন ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।